আমরা অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি এই হোটেলটা পেয়েছি, একটা 600 টাকার মধ্যে, একটা 500 টাকার মধ্যে। তো 600 টাকার রুম সেটা হচ্ছে একদম টপ ফ্লোরে টেরিসের সাথে অ্যাটাচ করা, আর যেটা হচ্ছে দ্বিতীয় রুম যেটা 500 টাকার রুম সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, আর আমরা আছি এখন 5th ফ্লোরে। তো ফাইনালি খুবই হ্যাপি, জাস্ট ফ্রেশ হব, তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করব, করে সোজা যাব সন্ধ্যা আরতি দেখতে, আর যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখে নাও, এটা হচ্ছে ওপরে যেটা 600 টাকার রুম, মোটামুটি এটা 10/11 রুম আছে, আর এইদিকে বেরোলেই হচ্ছে ছাদ মানে টেরিস। তো এবার তোমাদের দেখাবো সেকেন্ড ফ্লোরে সেকেন্ড রুম যেটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে ঠিক এইটা, ঠিক এই দেখতে আমাদের রুমটাকে। এই হচ্ছে আমাদের বেড, এই হচ্ছে বসার জায়গা। ঠিক আছে, মোটামুটি 500 টাকার মধ্যে এই ধরনের রুম এরকম জায়গাতে আমার মনে হয় ওকে। এটা হচ্ছে শ্রী মায়াপুর চন্দনদয়া মন্দির, আর এখন তার বাইরে আমি এখন দাঁড়িয়ে আছি, আর মা আর বোন হচ্ছে ওখানে আছে। তার জন্য মুখে যে কপালে তিলকটা পড়েছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, তো এখন আবার পড়বো তিলক। ডিপ করে পড়াবে। তো ফাইনালি হয়ে গেল। তোর মুখটা দেখা একটুখানি, বিহু পড়নি? ও তুমি তো পড়েছো, ওকে। তো এই হচ্ছে আমার বোন, বোনের বর, আর আমার কুচকে ভাগ্নি। আমার কোনো আইডিয়া নেই এই সম্বন্ধে, বাট তোমাদেরকে যেটা দেখাচ্ছি তোমরা সেটা দেখো। তোমরা যারা যারা এসছো বা না এসছো আমি জানি না, আইডিয়া করো এই জায়গাগুলো এরকম লাগছে ইসকন মন্দির যেটা হয়েছে। আরম্ভ হবে কোথায়? আচ্ছা প্রভু, ফ্রন্ট দিকটা কোনটা, মানে সামনের দিকটা কোনটা? আচ্ছা এদিক দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে, ডান দিকে? এটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে, এটা এখনো তৈরি কমপ্লিট হয়নি, এখনো কিছুই নেই। তো এটাই হচ্ছে পুরনো মন্দির। তোমরা যদি জেনে থাকো বা বুঝে থাকো এই সম্বন্ধে তো প্লিজ কমেন্টে জানিও। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ঠিক আছে, তার আয়তন ঠিক এতটা। ওইদিকে যেহেতু প্রবেশ করা নিষেধ, তার জন্য বাইরে থেকে যতটা অংশ মোবাইলের মধ্যে ক্যাপচার হচ্ছে তোমাদের সাথে সেইটুকুনি আমি শেয়ার করছি। মায়াপুরে যারা যারা এসছো তারা অবশ্যই এই সম্বন্ধে ব্যাখ্যা করতে লাগবে না, মোটামুটি তারা সব কিছুই জানো। আর আমার ক্ষেত্রে যদি বলি বা আমার পরিবারের ক্ষেত্রে যদি বলি, আমরা যে কজন এসছি প্রত্যেকের কাছে এটা নতুন। সন্ধ্যা আরতি দেখতে এসেছিলাম, দেখাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় এটা, যেটা আমার জানা ছিল না সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে জুতো আর মোবাইল, দুটোই জিনিস এখানে রেখে যেতে হয়েছে। পরিমাণে ক্রাউড দেখতে পাচ্ছ। মন্দির থেকে বেরিয়ে সোজা এখানে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ এত মালা, এত ধরনের মালা, এই তুলসীর মালা। এ হচ্ছে তখন থেকে বায়না করেই যাচ্ছে। কি করবি তুই, কি নিবি এটা? হ্যাঁ তো নাও, নিয়ে নাও, প্যাক করতে বলো। খুব জোরে খিদে পেয়ে গেছে, মোটামুটি সেই দুপুরবেলা ভাত খেয়েছি তো 8টার দিকে, তো তারপরে এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া নেই জল ছাড়া। তো এখন মোটামুটি এখান থেকে বেরিয়েছি, যদি এখান থেকে কিছু কেনাকাটি করে। মন্দির থেকে বেরোনোর পর এখন বাজে 8:11। এই দেখো অর্ডার দিয়েছে মোমো, এখন এই মোমো খাবে। আর এখানে আমাদের নেওয়া হয়েছে হার্বাল টি, যেটা হচ্ছে আমরা 3 জন নিয়েছি। এ খায়নি, এ খায় না, পছন্দ করে না, বাট এর মধ্যে দেওয়া আছে আদা, এলাচ, লবঙ্গ আর 2-1টা জিনিস। তুই দিবি আমাকে এটা? তুই কি খাওয়াবি আমাকে এটা? হ্যাঁ খাওয়াবি তো, ঠিক আছে। সো ফ্রেন্ডস, প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে। তো আমরা এখান থেকে চা ফা খেয়ে এখন বেরোলাম, আর এখন যাব সোজা হোটেলে। ওখান থেকে বেরিয়েছি সকাল 10টার সময়, আর এখন বাজে রাত্রি প্রায় 9টা। রেস্ট নিয়ে নিই কন্টিনিউয়াসলি, জাস্ট 15 থেকে 20 মিনিট রেস্ট নিয়েছি, তারপরেই আমরা বেরিয়ে গেছি। তো এই মুহূর্তে এখন যাচ্ছি হোটেল। নেক্সট ডে
বিকেলবেলার দিকে আমরা সেকেন্ড হাফে আমরা এখান থেকে বেরোবো, তার আগে যতটা পারবো কভার করার এখান থেকে চেষ্টা করব। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 8:10। তো আমরা প্রত্যেকে ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমাদের নিচের যে রুমটা আছে ওই রুমটাকে হচ্ছে আমাদেরকে ছাড়তে হবে, কারণ কালকে 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত নেওয়া হয়েছে। উপরে যে এই রুমটা রয়েছে এই রুমটাকে আমরা রেখে দেবো বিকেলবেলা পর্যন্ত, কারণ আমরা এখান থেকে বিকেল প্রায় 5টার দিকে বেরোবো। কিন্তু তার আগে এখন প্রত্যেকে টিফিন করার পর আমরা এখান থেকে বেরোবো, যে কটা মন্দির আছে সে কটা মন্দির দর্শন করবো আজকে। আই থিঙ্ক এখান থেকে টোটো ভাড়া করে যাওয়াটাই পসিবল, আদারওয়াইজ হেঁটে গেলে বাচ্চা আছে সাথে করা যাবে না। আর একটা দৃশ্য তোমাদেরকে দেখাই, চলো। দেখো ওই যে দূরে ওটা হচ্ছে ইসকনের মন্দির, এখান থেকে ঠিক মন্দিরটা এইভাবে দেখা যাচ্ছে। আর আমাদের বিল্ডিং থেকে নিচে ঠিক দৃশ্যটা এরকম। এই পাশেও এটাও মন্দির, একটা ছোট মন্দির আছে, কি মন্দির জানি না। তার পাশেও একটা মন্দির আছে, ওটাও কি মন্দির জানি না। আর চারপাশের পরিবেশটা ঠিক এরকম সুন্দর। ওইদিকে শুধু মন্দিরই মন্দির দিনের বেলায়। কালকে তোমাদের দেখিয়েছিলাম বিকেলবেলার দিকে, আর এখন হচ্ছে দিনের বেলা ঠিক এরকম লাগছে। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে দেখতে। তোমরা যদি দেখো ঠিক করে, এই জায়গাটা চর মতো করা আছে, আর ঠিক গায়ে নদী। যদি ঠিক করে দেখতে পাও তাহলে বুঝতে পারবে তোমরা, একটা হচ্ছে লেফট একটা রাইট। প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো। দেখাই আমাদের রুমের ভেতর থেকে, তাহলে এটা এরকম লাগছে দেখতে, দেখে নাও ঠিক এরকম লাগছে ইসকনের মন্দিরটা জুম করার পর। সকালবেলা তো মানুষ টিফিন করে, কে ললিপপ খায়। আজ কোথায় যাবি? মন্দিরে পুজো দেব। তুই পুজো দিবি? মাসির বাড়ি বলতে বড় মাঠ আছে, পাহাড় আছে, আমার চলে ঘাট আছে, মায়াপুর লাশ হচ্ছে মাসির বাড়ি। কত টাকা? হ্যাঁ, কত টাকা? 200 টাকা। 4 জন তো? 4 জন। 200 টাকায় কখনো পয়েন্ট ঘোরাবে? কত? 6 জায়গায়। হ্যাঁ, 6 জায়গায়। 6 জায়গায় ঘোরাবে। এটা কোন টেম্পল? হ্যাঁ, নরসিংহ মন্দির। আচ্ছা। কিন্তু ফটো তোলা বারণ আছে, তো তার জন্য আমি তোমাদেরকে বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি, কাইন্ডলি একটুখানি দেখে নিও। আমি একটা প্রভুর মুখ থেকে এই মন্দিরটার সম্বন্ধে জানতে পারলাম যখন আমি ভেতরে ঢুকলাম। 536 বছর আগে এই হচ্ছে ভগবান শিবের মূর্তি। তো ভগবান শিব মহাপ্রভুর সাথে দেখা করার জন্য ধ্যান করেছিলেন। তো কোনো কারণবশত এখানে তার সাথে মহাপ্রভুর দেখা হয়নি, তো তার কারণবশত সে আবার ধ্যানে বসে। তো তার জন্য এই মন্দিরটার এই নাম অনুকরণ করা হয়েছে। ভক্তি কুমঠ সন্তা গোস্বামী মহারাজের নামে এই মন্দিরটা প্রতিষ্ঠিত। আর মোবাইলের মাধ্যমে ভেতর দিকে নিয়ে যাওয়াটা পসিবল হয়নি, তো তার জন্য আমি বাইরে থেকেই তোমাদেরকে কভার করে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচার, এই হচ্ছে মন্দিরের বৈশিষ্ট্য। আর ঠিক এরকম নিয়মকানুন এখানে দেওয়া আছে। দেখো ভাই, সকালে পরোটা খেতে বসেছিলাম, 150 পরোটা নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি পরোটা খেতে পারিনি, কারণ একেবারেই পরোটার কোয়ালিটি বলো বা তরকারি বলো একদমই ভালো ছিল না। আমি 2 থেকে 3 গাল খেয়েছি, তারপরে একটু জল খেয়ে উপস্থিত এখনও না খাওয়া। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে, তো আমরা তো একটু আগেই চলে এসেছি, বাট দোল পূর্ণিমায় যারা আছে তারা এখানে এনজয়মেন্টটা পাবে আর সব কিছু দেখতে পারবে, তাই না? হ্যাঁ, আমি তো দেখি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই মন্দিরটা এরকম লাগে দেখতে। চলো। তো ফ্রেন্ডস, আমার ক্যামেরাটা হয়তো ব্যাকাটারা হতে পারে, বাট আমি তবুও করছি। এখানে ক্যামেরা টোটালি নিষিদ্ধ। আমি দেখানোর চেষ্টা করবো যেরকমভাবে পারি, ঠিক আছে? এসছে দেখতে নরসিংহদেবের মন্দির। এখানে এরকম কিছু পয়েন্ট রয়েছে, বলতে গেলে রাধাকৃষ্ণর মন্দির চারদিকে তো রয়েছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর মন্দির পরিক্রমা করা হলো। এরপরে হচ্ছে 4 নম্বর, তারপর 5 নম্বর, তারপর 6 নম্বর। তারপরে যদি মনে হয় এখানে আরও এক্সট্রা কিছু থাকবে তাহলে তোমার সাথে সেটাও দেখাবো। খোল ভাঙার ডাঙা। হ্যাঁ, খোল ভাঙার ডাঙা। আচ্ছা, এটা এদিকে আসো, এদিকে। এটা হচ্ছে এরকম
একটা পরিক্রমা বেরিয়েছে, এতটা লাইন এখানে। আর এখানে মেনশন করা আছে একটা বোর্ডে যে সুন্দরবনের মধু পাওয়া যায়। এদিক দিয়ে আসো। ঠিক আশেপাশের পরিবেশটা ঠিক এরকমই কিন্তু এখানে। যারা বৃন্দাবন এসেছো আর যারা মায়াপুর এসেছো তাদের মধ্যে পার্থক্য হয়তো অনেকটাই থাকবে, কিন্তু এটা তোমরা দেখো, তোমরা জাজ করবে। সন্ন্যাসীদের সমাধি মন্দির দর্শন করুন। তো এখানে কতজন সন্ন্যাসী ছিল তাদের সমাধি এখানেই করা হয়েছে। তো এইটা হচ্ছে সেই জায়গা। যারা আসুনি বা দেখোনি তারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখো, আর কিছু যদি বক্তব্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করো। আমাদের এখানে মন্দির দর্শন হয়ে গেছে। তো আমরা এখানে আপাতত 5 নম্বর মন্দির দর্শন করলাম। ভাই তোমাদেরকে বারবার একটা কথা বলছি, যারা মায়াপুরে নতুন আসছো, ফর এক্সাম্পল আমাদের মতো, তারা কিন্তু অবশ্যই না একটুখানি আটঘাট বেঁধে এসো আর একটুখানি প্রস্তুতি নিয়ে এসো, একটুখানি কেয়ারফুলি কাজ করবে। যেহেতু আমি সব কিছু ভিডিও রেকর্ড করে দেবো, আমার সাথে সেরকম কিছু হচ্ছে না। তোমরা যদি সেম ক্যাটাগরি সেম টাইপের প্রসেসটা ইউজ করো তাহলেও। এটা হচ্ছে শ্রী শাশ্বত গৌরীর মঠ, শ্রী শ্রী ঠাকুর বাড়ি বলতে এটা নামকরণ করা হয়েছে। আর ঠিক হচ্ছে এটা মেন রোডের পাশেই এরকম। এই যে খাজা দেখছো, এই খাজা তৈরির প্রসেস, এই যে তেল সেখানে। তো ওই হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে আমার ঠিক পেছন দিকে এই জায়গাটা ছিল। আমার মনে হয় না এইসব জায়গার ভেতরে কেউ ঢুকেছো। হ্যালো, ইউ আর ফ্রম রাধাকৃষ্ণ। এই জায়গাটা এরকম দেখতে লাগবে। আমি জানি না এখানে কাঠগুলো কী কারণে পোড়ানো হয়েছে। নবদ্বীপ যাওয়ার জন্য যাচ্ছি সবাই। আমি এখন ঠিক এরকম জায়গায় থাকছি, ঠিক এরকম সমতল। যতটা পেরেছি কভারেজ করার চেষ্টা করছি। মায়াপুরে আসার পর তোমরা কারা কারা কভারেজ করেছো প্লিজ সেটাও কমেন্ট করে জানিয়ে। হচ্ছে হয়তো এখন আই থিঙ্ক এনাকে আমি জিজ্ঞেস করলাম, ওনার সাথে কথা বললে এটাই বুঝতে পারলাম এর অবস্থা দেখো।